চালককে ফাঁকি দিয়ে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেট কার নিয়ে ছুটছিলেন যাত্রী। অনভিজ্ঞ চালকের হাতে কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। এতে প্রাণ যায় স্বামী স্ত্রী সহ ৩ জনের। গুরুতর আহত হয় আরও একজন। জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ১৬গড় যাত্রী ছাউনির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দোহার থেকে ভাড়া করা একটি প্রাইভেট কার নিয়ে তানজিল ও আরমান তার স্ত্রী সহ ৪ জন বন্ধু মিলে ঢাকার হাতিরঝিলে বুধবার বেড়াতে আসে। পরে গভীর রাতে মাওয়া থেকে ঢাকায় ফেরার সময় ঘটে বিপত্তি। যাত্রীদের অনুরোধে চালক গাড়িতে চাবি রেখেই নিচে নামেন। সেই সুযোগে তানজিল চালককে ফাঁকি দিয়ে প্রাইভেট কার নিয়ে ছুটতে থাকেন। কিছু দূর যেতেই নিয়ন্ত্রণ হারান তিনি। এতে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি উল্টে যায়। প্রাইভেট কার উল্টে আরমান ও তানজিল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় আরমানের স্ত্রী রাইসা ও আরেক বন্ধু রবিন। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইসাকে মৃত ঘোষণা করেন। হাইওয়ের ভিতরে আপনার রেলিং এর সাথে বাড়ি গিয়ে আর কি অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হওয়ার পরে আপনার জায়গায় 2 জন স্পট, একজন হাসপাতালে নিয়ে যেতেই মারা গেছে। প্রাইভেট কারের চালক মোহাম্মদ মন্টু মিয়া জানান, যাত্রীদের অনুরোধে চাবি রেখে জরুরি প্রয়োজনে সড়কের পাশে যাই। তার 5 মিনিট পরে এসে দেখি গাড়ি নেই। চাবি নিয়ে বাইর করে আমি যাইতেছি আমার মোবাইল নিয়ে। পরে বললো এসিটা ছেড়ে দেন, আমরা একটু এসির তলে থাকি। আমি পার্কিং করে এসি ছাইরা বাথরুমে গেছি। আইসা দেখি যে আমার গাড়ি নাই। মালিকরে ফোন দিলাম যে ভাই গাড়ি তো দেখি না, অগৌ দেখি না। গাড়ি নিয়ে মনে ওরা চলে গেছে। গাড়ি চুরির বিষয়টি জানার পর তানজিনকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে জানতে পারি অ্যাক্সিডেন্ট হয়েছে। জানান গাড়ির মালিক। 5:19 না 15-তে আমাকে ফোন দিল এরকম টাইমে। পরে আমি বললো যে ভাই ওরা তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি এই মুহূর্তে ওদেরকে কয়েকবার ফোন দিয়েছি, ওরা আমার ফোন ধরে না। পরে আমি ওর বড় ভাই যে রুবেল এখানে আসছে আমার সাথে, আমি ওকেও জানাইছি যে ভাই আমার তো গাড়ি নিয়ে ওরা চলে যাচ্ছে। পরে আমিও অনেকবার ওদেরকে ফোন দিয়েছি, ওরা আর আমার ফোন ধরে না। 5 মিনিট পরে আমাকে এক ভদ্রলোক এখান থেকে ফোন রিসিভ করলো যে ভাই আপনার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে, আপনার স্পটে 3 জন ডেড। তানজিল আরমানদের ঘুরতে যাওয়ার বিষয়টি জানতো না তাদের পরিবার। গাড়ির মালিক দুর্ঘটনার ব্যাপারে জানায় তানজিলের পরিবারকে। গাড়ির মালিক ফোন দিয়ে বলতেছে ভাই আমি শেষ, গাড়ি শেষ, তানজিলও শেষ। কি হয়েছে? তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওরা 2 জন স্পট মারা গেছে। স্পটে এসে গাড়ির অবস্থা দেখলাম, এখন আমার ভাইয়ের লাশ দেখলাম। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে ১৬গড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায় প্রাইভেট কারটি। এতে প্রাইভেট কারে থাকা 2 জন ঘটনাস্থলেই নিহত হন। টিম নিয়ে আমি ঘটনাস্থলে দ্রুত এসে দেখি ঘটনাস্থলে 2টি লাশ পড়ে আছে এবং 2 জন লোক প্রাইভেট কারের নিচে আটকা আছে। আমাদের দক্ষ টিম দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করে। শ্রীনগরের হসপিটালে প্রেরণ করার পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অতি উৎসাহী মনোভাব ও অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় হাইওয়ে পুলিশ। অতিরিক্ত গতি ছিল, যেহেতু যিনি চালক ছিলেন, প্রকৃত চালক, তিনি ড্রাইভ করেন নাই, তিনি ন্যাচারাল কলে বাইরে ছিলেন। এর ভিতরে যে কোনো একজন আরোহী গাড়িটা নিয়ে অসৎ উদ্দেশ্য হোক বা যে কোনোভাবে সে ওখান থেকে ড্রাইভারকে ফেলেই নিজে ড্রাইভ করে চলে আসতেছিলেন। অতিরিক্ত গতি থাকার কারণে তারা কন্ট্রোল করতে পারেনি, যার কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। জুবাইর আহমদ, দেশ টিভি।